আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্টের কিছু প্রশ্ন করব। ছাত্রছাত্রীরা বসে আছে এখানে, এদের কালকে ইউনিট টেস্ট। দেখি এরা কিরম করে তৈরি হয়েছে। তোমরা সব রেডি তো? হ্যাঁ উনি বলো আগে রেডি তো? দেখো তো সূর্যকান্ত দেখা যাচ্ছে কিনা আমাকে। হ্যাঁ উনি দেখা যাচ্ছে? ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। ঝড় কবিতা লেখিকার নাম বলো। যে পারবে সে আনসার বলবে। ঝড় কবিতায় ঝড় এসেছিল কখন? যখন ঝড় ওঠে তখন আকাশ কেমন থাকে? কালো জল দিয়ে পারি আসলে ড্যাশ তাড়াতাড়ি। চাপা বনের রং কিরকম দেখা হয়েছিল? শিশুটি কোথায় খেলা করতে গিয়েছিল? ঝড় কবিতায় শিশুটি কোন দিন খেলা করতে গিয়েছিল? সাত ড্যাশ পারে। ড্যাশ পারে। বাহ। আকাশ কেমন করে হেসেছিল? ঠোঁটটি মেলে। মাঝি কিভাবে ফিরে এসেছিল? কালো ড্যাশ বন। চাপার বনে কি হয়? চাপা ফুল ধরে। ঠিক বলেছ। হঠাৎ কিভাবে ছেলের দল বুঝতে পারলো যে ঝড় এসেছে? ও ও কালো হলে বুঝবে ঝড় আসছে নাকি? কালো হলো বকুলতলা। কি কারণে বকুলতলা কালো হলো? সাদা মেঘ যখন কালো হলো তখন বকুলতলা কালো হয়ে গেল। আমার মনে হয় শিশুটি কি মনে হয়? আমার মনে হয় এখানে কবিতা দেখিয়ে বলছে আমার মনে হয় শিশুটি কি মনে হয়? হ্যাঁ কোন এক দোস্তি ছেলে তারই মতো মেঘের ওপর কালির দোয়ার ঢেলে দিয়েছে। পালিয়ে গেল অনেক দূরে। কারা পালিয়ে গেল? ঝড়ে পালিয়ে কথা বলা হয়েছে। বুঝলে? বুঝতে পারছো না? ঘরের বিপরীত শব্দ বলো। বাইরে বা বাইরে বাহির। একবারে বিপরীত শব্দ। একবারে সব খেয়ে নেবো আর খানিকটা করে খাবো। খানিকটা বা ধীরে ধীরে অল্প। আকাশ বিপরীত শব্দ কি হবে? তুই আকাশ থাকিস আর পাতালেও থাকিস, খুঁজে বের করবো। কি হবে? পাতাল। দেখো আমাদের জেলা হলো পূর্ব বর্ধমান, বীরভূম হলো উপরে, বাঁকুড়া হলো এইটা, পুরুলিয়া হলো এইটা। আমি এখান থেকে বাঁকুড়াটাকে পার করে কোথায় যাবো? ঠিক আছে। আর বীরভূম যেতে গেলে আমাকে ওপর যেতে হবে। ঠিক আছে বুঝতে পারলে? হ্যাঁ মানে প্রথমে পুরুলিয়া যাবো, পুরুলিয়াটা দেখবো তারপরে বাঁকুড়ে আসবো। বিয়ে বাড়ি এখন পুরুলিয়া যাবো। এখানে দেখে বাঁকুড়া তারপরে পুরুলিয়া যাওয়া ভালো না আগে প্রথমে ডাইরেক্ট পুরুলিয়া থেকে ফিরে আসার সময় দেখা ভালো? ফিরে আসার সময় দেখা ভালো না? ঠিক জানে না কিছুই। মৌমাছি সর্বনাম পদ বলো। অলি আর কি? অলি আর মধুকর দুটো। বাঘ আর কি হবে? শের। শার্দুল ঠাকুর। শার্দুল মনে রাখবে। শার্দুল কথা অর্থ কি? শার্দুল কি বলছো কি তুমি? সব চুপ করো তুমি। সুন্দরবনের সবচেয়ে বড় প্রাণীর নামটা বলো। রয়্যাল বেঙ্গল টাইগার। ওখানে আর একটা অরণ্য আছে, অরণ্য নামটা কি? সেই অরণ্যের নামটা অরণ্য কি নাম বলে?
ব্যঙ্গ বর্ণ বলে। তোমরা কি জানো না? ড্যাশ মধু কাটতে গিয়েছিল। ড্যাশ মধু কাটতে গিয়েছিল, সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। ঠিক। ড্যাশ মধু কাটতে গিয়েছিল, সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। ড্যাশ ড্যাশ আর ড্যাশ, তখন হবে ওইটা এইটা এইটা। মধু কাটতে ড্যাশ ড্যাশ চাই, 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো ড্যাশ। মধু কাটবে না চাক কাটবে, লাঠিটা দেখো, চাক কাটবে। চুপ কর। একজনের কাজ হলো চাক কাটা, একজনের কাজ হলো মৌমাছি তাড়ানো, আর একজনের কাজ হলো থামা হাতে চাকের নিচে দাঁড়ানো। ঠিক আছে। বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার বলতে হবে, স্যার না বললে হবে না। আচ্ছা, ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে গিয়েছিল? ধনাই কিসে মধু জানে? গরান গাছের ফুল দেখতে কিরকম? সুন্দরবনে কখন নানা গাছে ফুল ধরে? সুন্দরবনে মানুষের প্রধান জীবিকা কি করা? বাঘ কি লিঙ্গ? বলো কি লিঙ্গ? বাঘ পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গটা বলো কি? সারা বনে সুলো। সুলো মানে কি? সুন্দরবনে মধু সংগ্রহের সেরা সময় কোন সময়? যারা মধু সংগ্রহ করা দেয় কি বলে? জানে না কিছুই। ও তাই নাকি? ধনাইয়ের মাথায় কি ছিল? বাঘের আঘাত লেগেছিল কোথায়? এইদিকে ধনাই খানিকটা কি করেছিল? পেছিয়ে এগিয়ে সামনে এসেছে। এগিয়ে এসে ধনাই তবলা কি? তবলা বাজানো বা বাজে না? ঠিক ঠিক করে তবলা গাছে তবলা তৈরি হয়। কোন গাছ ধনাইকে বাঘের মুখ থেকে বাঁচালো? কিন্তু তাকাবার ড্যাশ ধনাই পেল না। অবকাশ। ট্যাগ শব্দের অর্থ কি? দূরের দুই শব্দ বলো। দূর দূর। বাহ। আনন্দ, দুঃখ বা নিরানন্দ। আনন্দ করো, নিরানন্দ করো। পরিচিত দুই শব্দ বলো। অপরিচিত। অপরিচিত লোকের কাছে যাওয়া উচিত নয়। অপরিচিত লোক যদি চকলেট দেয় তো চকলেট নেওয়া উচিত নয়। অন্য খাওয়াবে। বাহ কি ট্যালেন্ট। সোজা উল্টো। সোজা। সোজার উল্টো বলো। বাঁকা। ব্যাকা নয়, বাঁকা। শত্রু দিয়ে বলো। গভীর, অগভীর। অঙ্ক পেছর অঙ্ক। তারপর দেখছি আমি। তুমি আমাকে বলতে পারবে ইয়ে কমপ্লিট হলো? 8 মিনিট। 1 মিনিট। ভাই ঠিক করে দেখ।
বাচ্চা তো ছেলে ভাই। সেটাই ভাই, এখন কি বলছে ভাই? একদিন তো কতক্ষণ কথা বলছে। বৃষ্টি থামলে গাছটি কি হয়ে যেত? চুপ কর। মাছ, সাপ, কেঁচো, পাখি। বৃষ্টি থামলে গাছটি কি হয়ে যেত? মাছ, সাপ, কেঁচো, পাখি। হ্যাঁ। বৃষ্টি হলে গাছটি কি হতো? জ্বর, হাঁচি, সর্দি, কাশি। কাঁপুনি দিয়ে জ্বর আসতো কখন? এক পশলার শেষে কি উঠতো? চাঁদ উঠতো। মুকুট হয়ে ঝাঁকে বেঁধেছে লক্ষ্য হীরার মাছ। কার মুকুট হয়ে ঝাঁক বাঁধতো? কারা মুকুট হয়ে ঝাঁক বাঁধতো? এর মতো লক্ষ লক্ষ মাছ। ভালুক হয়ে ঘাড় ড্যাশ করতো সে ড্যাশ। বনের মাথায় ড্যাশ মেরে চাঁদ উঠেছে যখন। কার মুকুট হয়ে সরি মায়াতরু কবিতায় গাছটি কখন ভালুক হয়ে যেত? সন্ধ্যেবেলায় যখন চাঁদ উঠতো তখন ভালুক হয়ে যেত। সকাল হলো যেই একটিও ড্যাশ নেই। ড্যাশ আবছাতে কাণ্ড কি যে সন্ধ্যেবেলায় ভোরবেলা কার। সকাল হলো যেই ড্যাশ মাছ নেই। বিশেষণ শব্দটি পার্থক্য করতে বলেছে। গাছ, গাছ কি শব্দ? গাছকে ইয়ে করো, চেঞ্জ করতে হবে। গাছ হলো বিশেষণ, বিশেষ্য, ওকে বিশেষণে পরিবর্তন করো। গাছ হলো বিশেষণ, বিশেষ্য, ওকে বিশেষণে চেঞ্জ করতে হবে। গাছ হবে গেছো, গেছো। সন্ধে হবে কি হবে? সন্ধ্যা। বন কি হবে? বনজ। কম্প কি হবে? কম্পমান। এরকম বলে বিশেষ্য থেকে বিশেষ্য চেঞ্জ করা। বুঝলে? বুঝতে পারিলে? রূপালী বিপরীত শব্দ বলো। রূপালী বিপরীত শব্দ রূপালী। হাই রূপালী। সোনালী, সোনালী, সোনালী। চলো কি সোনালী? এবারে পরীক্ষা রে। কত পরীক্ষার ভাই? বোকা কুমিরে কত পরীক্ষা হবে? এটা হবে? আচ্ছা মারবো না। 16 পর্যন্ত, 16 পর্যন্ত চল 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 16 পর্যন্ত চল চল চল। তাহলে প্রথম তোকে পরীক্ষা, তোকে বলবো আমি তোকে এটা পড়ি না, এটা পড়িস না। হ্যাঁ, বোকা কুমিরের কথা। আখের কোন অংশ মিষ্টি? শিওর? আখের কোন দিকটা মিষ্টি? আগারটা না গোড়াটা? এই বলবে, ঠিক করে বল। আখের কোন দিকটা মিষ্টি? আগারটা না গোড়াটা? শিওর? ঠিক করে বল কোন দিকটা। মারবো না, তুই বলো। হ্যাঁ, আখের কোন দিকটা মিষ্টি? আগার দিকটা না গোড়ার দিকটা? হ্যাঁ হ্যাঁ বলো। ওরা মানে নিচেরটা, আগা মানে উপরেরটা। বলো বলো কোন দিকটা? উপর দিকটা, আগাটা। সেই জন্য তুমি হলে যে কুমির। হ্যাঁ, দেখেছো তোমাদের মধ্যে কুমির রয়েছে, দেখে নিলে তোমরা। ছি ছি ছি। ছি ননি, ননি তুমি কি করছো? তুমি আগার দিকটা খাবে ননি। হ্যাঁ, ননি নয়, ননি। লাভের মধ্যে ড্যাশ গুলো পেলো। লাভের মধ্যে কি পেলো? খড়। বলো। বোকা কুমিরের গল্পে মোট কতবার কুমির ঠকেছে? 3 বার। দেখো বুনিয়া অলরেডি একবার ঠকে গেছে।
হ্যাঁ আবার ঠকবে ঠকবে একবার হ্যাঁ আর ঠকবে না গমের কোন দিক নেবে তুমি গম গাছে তুমি কোন দিকটা নেবে দাঁড়াও তুমি বলবে তো পুরো ঠকবে তো নিচের দিকটা না উপরের দিকটা গম গাছে তুমি কোন দিক নেবে নিচের দিকটা না উপরের দিকটা তুমি এটা নেবে তা উল্টোটা আমি নেবো না হ্যাঁ লাস্টে বলবে বলো নিচে ফসল হয় উপরে হয় না বলো বলো তাহলে বলো গম গাছের কোন দিকটা নেবে তুমি কোন দিকটা যায় কোন দিক নিচের দিকটা উপরের দিকটা উপরের দিকটা তাহলে ফেসে গেলে তুমি হ্যাঁ ঠিক করে বলো কোন দিকে নেবে নিচের দিকটা তাহলে গমের নিচে নেবে বলছে তাহলে গমের নিচে গুলো খড়ের মতনই হয় খানিকটা ওইগুলো দিয়ে ওকে উনুন জ্বালায় তাহলে উনুন জ্বালাবে তুমি আমি গম দিয়ে আটা খাবো রুটি খাবো ওই তো সেই ইয়ের মতো ওই শিয়ালের মতো আলু ফল টক পায় নাই কিছুই বলো আঙুর দাঁড়া ভাই আখের আগার স্বাদ কেমন আখের আগার স্বাদ কেমন ভাই আচ্ছাটা বল হ্যাঁ মারতে হবে বলো আগার দিকটা কোন দিকটা এখনই তো বললাম তোমাকে বলো আগার দিকটা কোন দিকটা হ্যাঁ মমতা না মিষ্টি তুমি বোকা তুমি সত্যি শুনলে কি বললাম আখের আগার দিক মানে হলো ওপরের দিকটা নোনতা হয় আর নিচের দিকটা মিষ্টি হয় ভাই বলে আর কোনটা ওপরের দিকটা নিচের দিকটা ছাড় চলে যাবে ঠিক শিয়াল কিভাবে আলু তুলে নি চলে এসে কাছে চলে ওই না বস চলে গেছে বস এই যে সোনা হ্যাঁ চুপ না গলা লাগে সারাটা বেজে গেল চুপ কত মিনিট হলো ভাই 19 মিনিট বোকা কুমিরের গল্পে কে বেশি বোকা বলে তোমার মনে হয় কুমির কুমির মাটি খুঁড়ে কি দেখেছিল বলো কুমির মাটি খুঁড়ে কি দেখেছিল ওই বলবে পড়াশোনা করছেন পড়াশোনা করছো তুমি মাটি খুঁড়ে কি দেখেছিল বল তাই তুমি বলবে তুমি মাটি খুঁড়ে দেখেছেন হ্যাঁ যে ধান সব বের করে নিয়েছে কিন্তু মাটি খুঁড়ে কিছুই নেই ধানের কোন অংশ শিয়াল নিয়ে গেছিল হ্যাঁ ধানের কোন অংশ শিয়াল নিয়ে গেছিল হ্যাঁ কোন দিক নিয়ে গেল আগা দিকে গোড়ার দিকটা ধানের শিয়াল কোন দিকে নিয়ে গেছিল আগার দিকটা না গোড়ার দিকটা ধানের বলো সময় নেই এত ভাই পড়ে নাই দেখো তাও বলে দেবো আনসার পারবি তো ভাইও বোকা কোন
হয় কি হবে হয় আলু চাষের শর্ত কি ছিল উনি বলো বলতে কেন পড়ে নাই তুই সব পড়েছি সব কি করছিল তাও পড়ে না এই ভিডিও রেকর্ড হয়ে এলো মাকে আমি দেখাবো আমি কেন আবার কি তুমি বলেছিলে আমি আগার দিন নেব আর শিয়ালকে দিয়েছিল গোড়ার কেন আবার কি তাহলে কারণ তুমি ভেবেছিলে যে আলু আর গাছে পোকা কুমিরের গল্প কার লেখা তো আচ্ছা তাই হবে কথাটি কে কাকে বলেছিল আচ্ছা দাঁড়াবে শিয়াল বলেছিল কাকে বলেছিল আলু হয় কোথায় মাটির নিচে না মাটির উপরে মাটির নিচে আর পুকুরে না জলে হ্যাঁ নিচেতে মাটির নিচে শিওর তো এই লাস্ট বৃষ্টি ওটা পুকুরে ধরা হয়নি তো এটাও ধরা হয়নি মণিমনসা পুনেরপুরে এটাও ধরা হয়নি আর বাকি বৃষ্টি ওটা আবার রাস্তা ধরে সাব্যস্ত প্রশ্ন দিয়ে ছেড়ে দিই দিয়ে বাড়ি ফেলো চারিদিকে দেয়ালেতে কি হয়েছিল চারিদিকে দেয়ালেতে কি হয়েছিল চারিদিকে দেয়ালেতে কালো কালো ছায়া পড়েছিল খোকা কোথায় ঘুমিয়ে পড়েছিল দোস্তি ছেলে কি করলে চুপ হবে মায়ের মুখে কোন গানটি শুনেছিল ঝাপসা বিপরীত শব্দ কি হবে দুরন্ত মেঘের সমার্থক শব্দ বলো গগন হবে না গগন তো আকাশ বাড়ির জলধর নদীর সমার্থক শব্দ সূর্যের বিপরীত শব্দ বলো সমার্থক শব্দ বলো সূর্যি রবি হবে সূর্য হবে ভানু হবে দিবাকর মাস্টার হবে দাদু হবে চন্দ্র হ্যাঁ মনে রেখে দেবে দিবাকর মানে কি সূর্য কোন পারেতে বৃষ্টি হচ্ছিল মেঘের খেলা দেখে কবির কি পড়ে মনে হচ্ছিল মেঘের খেলা দেখে কবির কি মনে পড়েছিল ছোটবেলায় লুকোচুরি কথা মনে পড়ছিল এ কেমন করে লুকোচুরি খেলতো পালুয়ে পালুয়েতে হ্যাঁ আমাদের ছোটবেলায় যখন বড় বড় পালুই থাকতো গোয়াল থাকতো লুকোচুরি খেলতো পালুয়ে উপর ঢুকে পারতাম তারপর সেই ঘরের ভেতরে ঢুকে পারতাম সে খুঁজি পেত না যেমন লুকিয়ে করতাম সে একবার যে খাওয়ার হতো সে গাড়ি থাকতো সে একবার হলে একবারই হ্যাঁ লাস্ট ফণিমনসা ও বনের পুরী নাটকটি কার লেখা বিদু চট্টোপাধ্যায় ফণিমনসা সবুজ পাতাগুলিকে কচকচ করে কে খেয়ে নিয়েছিল ছাগল ছাগল এই তো ড্যাশ হয়েছে তোমার ভাইকে দাও বলতে কারা দর্প ভরে চলে টাকার দল বনপরি পবন না ঝড় আর পাবো না বল বলে ছোট্ট গাছটির এবার ড্যাশ যেন পাতা না পড়ে ছোট্ট গাছটির এবার ড্যাশ যেন মাটিতে পা পড়ে না মোর গাছে সব লাগে ড্যাশ এরকম ভাবে পড়া বলতে হবে ঝড় এলে ফণিমনসা গাছের
গাছের পাতার কি অবস্থা হলো? চারিদিকে উলটপালট হয়ে গেছে। মাথা হয়েছিল। ঢাকাকে ছড়িয়ে পড়েছিল। কাঁচের কেন্দ্রে টিকটিকি হয়ে গেছে। সব স্বচক্ষে দেখেছি। কে দেখেছে? কে সবচেয়ে দেখেছে? বনের বুড়ি। বনপরি। চলো বাড়ি চলো। আর ভাই এদিকে সবাই তাকাও, ভিডিওটা একটা স্ক্রিনশট নিন লাস্টে। এই তাকাও সবাই, তাকাও।